পরিচিত কন্ডিশন, সেই সাথে ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মাইটি অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার শুরু সিরিজের প্রথম ম্যাচ। খাতা কলমে অজিরা টাইগারদের চেয়ে যোজন এগিয়ে থাকলেও অজি ওপেনার ট্রাভিস হেড হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশকে। সতর্কতার সাথেই জানালেন, তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ ভেবে অনেক রান করব, এমন চিন্তা মাথায় ঢুকলেই বাড়বে বিপদ। কারণ ক্রিকেট নিষ্ঠুর এক খেলা, এক মুহূর্তের জন্য মনোযোগ হারালেই গুনতে হবে বড় মাশুল। একই সাথে ট্রাভিস হেড জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে কয়েকজন রান পেয়েছেন তা বাড়তি আত্মবিশ্বাস দেবে টাইগারদের। বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন, যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব। আর এটাই মাঝে মধ্যে কাল হয়ে দাঁড়ায়, কারণ ক্রিকেট খুব নিষ্ঠুর খেলা। ডারউইনের এই আবহাওয়া আর উইকেট নিয়ে বাংলাদেশ দল হয়তো বৃহস্পতিবারের জন্য পরিকল্পনা করছে। তাদের কয়েকজন রান পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাস দেবে। আমাদেরও মূল মনোযোগ বৃহস্পতিবারের দিকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বেশ ভালোই কাটাছেঁড়া করেছে অজিরা। সেই সাথে ব্রিসবেনে 1 সপ্তাহ প্র্যাকটিস করেছে গোটা দল, যেখানে ম্যাচ সিমুলেশন অর্থাৎ ম্যাচের আবহ তৈরি করে প্রস্তুতি সেরেছেন ট্রাভিস হেডরা। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই সেরা প্রস্তুতিটাই নিচ্ছে অস্ট্রেলিয়া দল। আমাদের অ্যানালিস্টরা খুব ভালো, তারা প্রচুর ফুটেজ দেয়। তো পরবর্তী কয়েকদিন আমরা প্রস্তুতি নিব এবং কন্ডিশন বুঝে কাজ করব। টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতিরে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। আমাদের ভালো খেলতে হবে। ফরম্যাট যাই হোক না কেন, ট্রাভিস হেড পছন্দ করেন আগ্রাসী ব্যাটিংটাই। ইংল্যান্ডের বাজবল থিওরির মতোই হেডের আগ্রাসী ব্যাটিংয়েরও একটা আলাদা নাম ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে, ট্র্যাফ বল। ট্রাভিস হেড বিশ্বাস করেন যে নামই দিক না কেন, সেটা তার নিজের ক্যারিয়ারের চেয়েও বেশি দিন টিকে থাকবে। আমাদের আগামী 2টি টেস্ট এবং সাউথ আফ্রিকা সিরিজের চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। ডারউইনে খেলা আমার কাছে অ্যাডিলেডের মতোই মনে হয়। এখানে বন্ধু ও পরিবারের মাঝে থাকাটা দারুণ। জানি না তারা এটাকে কি বলবে, হয়তো অন্য কোনো নাম দেবে, তবে আশা করি এটা আমার ক্যারিয়ারের চেয়েও বেশি দিন টিকে থাকবে। দীর্ঘ 23 বছর পর অজিদের মাটিতেই খেলতে গেল টাইগাররা, যেখানে খেলতে গিয়ে বিশ্ব ক্রিকেটের এমন কোনো দল নাই যারা স্ট্রাগল করে না। তাই তো বাংলাদেশের জন্য সেখানে কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে বলা যায়। এখন দেখার পালা বাংলাদেশ দল সেই কঠিন পরীক্ষা কিভাবে উতরাতে পারে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।